আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্রিটিসিজমের দি রাইজ অফ ইংলিশের সবগুলো ব্রিফ ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে পড়ে যাব। অনেকেই এই সাবজেক্ট বোর্ডে খুব কম প্রশ্ন থাকায় সেট বা গাইড পড়তে চাচ্ছ, সেখানে অনেক কঠিন কঠিন করে উত্তর দেয়া, লম্বা লম্বা করে দেয়া। তো এখানে এগুলো ছোট করে দেয়া আছে এবং এই যে প্রশ্নগুলোর ছোট আনসার, এগুলোর টেক্সট আমাদের ওয়েবসাইটে আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আমরা শুরু করছি পড়া। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এক নাম্বার, when did literature in the modern sense emerge? মডার্ন লিটারেচার কখন থেকে শুরু হয়েছে? around 19th century during the romantic period. What is defense of poetry? এটা হচ্ছে an essay of P.B. Shelley, একটা essay। 3 নাম্বার, what kind of writing was not counted as literature in the 18th century? কোনগুলোকে সাহিত্য বলা হতো না? Writing such as street ballad, a popular romance in the drama, এগুলোকে বলা হতো না। 4 নাম্বার, হোয়াট ডিড দ্য ডিডাকটিক লিটারেচার অফ দ্য 18th সেঞ্চুরি ইনক্লুড? ডিডাকটিক লিটারেচারের মধ্যে কি কি ছিল? যে আইডিওলজিক্যাল ইনস্টিটিউশনস সাচ এজ পিরিয়ডিক্যালস, কফি হাউস, এইস্থেটিক ট্রিটাইটেস, সারমনস, ক্লাসিক্যাল ট্রান্সলেশনস, গাইড বুকস, এইগুলো ছিল হচ্ছে 18th সেঞ্চুরি লিটারেচারের অংশ। তো যদি এটা কঠিন মনে হয় স্কিপ করে যেতে পারে, সবগুলো পড়ার তেমন প্রয়োজন নাই। 5 নাম্বার, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য রাইজ অফ ইংলিশ? এটা কোন ধরনের লেখা? যে এন এসে, এটা একটা এসে। তারপরে আমরা এটাও দিতে পারি যে এটা একটা ক্রিটিক্যাল রাইটিং, যেহেতু এখানে সমালোচনা করা হয়েছে। এই ক্রিটিক্যাল এসে দিলে অনেক সুন্দর হয়। 6 নাম্বার, হোয়াট ডিড দ্য ওয়ার্ড লিটারেচার মিন ইন দ্য 18th সেঞ্চুরি? সাহিত্য বলতে কি বোঝাতো? যে দ্য উল বডি অফ ভ্যালিউড রাইটিং ইন সোসাইটি, ফিলোসফি, হিস্ট্রি, এসেইজ, লেটার্স এজ ওয়েল এজ পোয়েমস, এই সবগুলো হচ্ছে সাহিত্যের অংশ ছিল 18 শতকে। 7 নাম্বার, হোয়াট ডিড পোয়েট্রি সিগনিফাই ইন দ্য রোমান্টিক পিরিয়ড? রোমান্টিক পিরিয়ডে কবিতা কি সিগনিফাই করতো? এ কনসেপ্ট অফ হিউম্যান ক্রিয়েটিভিটি হুইচ ওয়াজ এট অডস। কবিতা ছিল মানুষের ক্রিয়েটিভিটির এটা অংশ যেটা বাধার মুখে ছিল তখনকার সমাজে। তারপরে হচ্ছে 8 নাম্বার, হোয়াট ইজ এন অ্যাপোলজি ফর পোয়েট্রি? এন অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ এ লং এসেস অফ স্যার ফিলিপ সিডনি, এটা আমরা পড়ে এসেছি থার্ড ইয়ারে। হাউ ওয়াজ ইংল্যান্ড টার্নড ইনটু এ পুলিশ স্টেট ইন দ্য রোমান্টিক পিরিয়ড? কিভাবে পুলিশ স্টেট হলো? হোয়েন দ্য রুলার্স ওয়ার বিং হাউন্টেড বাই রিভলিউশনস, ইংল্যান্ড ওয়াজ টার্নড ইনটু এ পুলিশ স্টেট। যখনই বিদ্রোহ শুরু হয় তখনই এটা পুলিশ স্টেটের রূপ নেয়, বিদ্রোহ, বিপ্লব এগুলো শুরু হয়। 10 নাম্বার, হোয়াট কাইন্ড অফ সোসাইটি ডিড দ্য রোমান্টিক্স লিভ ইন? কোন ধরনের সমাজে বাস করতো? এ সোসাইটি হোয়ার ইমাজিনেশন ওয়াজ ফেল্ড টু মোর অ্যাট্রাকটিভ দেন রিয়েলিটি, যেখানে কল্পনা বেশি গুরুত্ব ছিল বাস্তবতা থেকে, এই সমাজে বাস করতো তারা। তারপরে হোয়াট ডিড দ্য ওয়ার্ড পোয়েট্রি ইমপ্লাই ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড? রোমান্টিক পিরিয়ডে কবিতার মানে কি ছিল? ইমপ্লাইড সিগনিফিকেন্ট সোশ্যাল, পলিটিক্যাল, ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন। তো এখানে সামাজিক, রাজনৈতিক, দার্শনিক সব ধরনের সংশ্লেষ ছিল কবিতার মধ্যে। হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য রোমান্টিক আর্টিস্ট? রোমান্টিক আর্টিস্টদের জীবন কেমন ছিল? হি লিভড অন দ্য মার্জিনস অফ এ সোসাইটি উইদাউট প্রপার ওয়েজেস, সমাজের একটা ক্ষুদ্র অংশে বাস করতো, তাদের যথাযথ মজুরি না পেয়ে, যথাযথ মূল্যায়ন না পেয়ে। হোয়াট ইজ দ্য ইমপ্রবাবিলিটি অফ আর্ট এন্ড আর্টিফ্যাক্ট? এগুলোর ইমপ্রবাবিলিটি কি? দ্য ইলিয়াড ওয়াজ আর্ট অফ দ্য এনসিয়েন্ট গ্রিক ইন দ্য সেম সেন্স দ্যাট এ ক্যাথেড্রাল ওয়াজ এন আর্টিফ্যাক্ট ফর মিডল এজেস। তো ইলিয়াডকে এনসিয়েন্ট যুগের একটা আর্ট হিসেবে যদি ধরা হয়, আর যদি ক্যাথেড্রালকে মিডল এজের একটা আর্টিফ্যাক্ট হিসেবে ধরা হয়, তখন সেটা ইমপ্রবাবল হয়ে যায়, দুইটার সাথে মিল হয় না। 14, হোয়াট দ্য কন্ডিশন অফ রিলিজন বাই মিড ভিক্টোরিয়ান পিরিয়ড? কিরকম ছিল? ইট ফেল টু উইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য মেসেস আন্ডার দ্য ইম্প্যাক্টস অফ সাইন্টিফিক ডিসকভারি। তো এটা মানুষের মন অর্জন করতে পারেনি ধর্ম ওই সময়ে, যখন হচ্ছে বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছিল, তখন মানুষ ধর্ম থেকে বিচ্যুত হয়। 15, হাউ ডাজ দ্য সিম্বল বিকাম দ্য পেনেকা ফর অল প্রবলেমস? সিম্বল কিভাবে সব সমস্যার পেনেকা হয়ে যায়? দ্য উল সেট অফ ইনসলিউবল কনফ্লিক্টস ক্যান বি ম্যাজিক্যালি রিজলভড উইথ সিম্বল। তো সব ধরনের সমস্যা সিম্বলের মাধ্যমে সমাধান হতো। দাজ ইট বিকামস দ্য পেনেকা। হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ এইস্থেটিক? এইস্থেটিক মানে হচ্ছে নান্দনিকতা, রুচি জ্ঞান। টু সাপ্রেস দ্য হিস্ট্রিক্যাল ডিফারেন্সেস অফ আর্ট এন্ড আর্টিফ্যাক্টস। তো আর্ট আর আর্টিফ্যাক্টস এর ঐতিহাসিক ভিন্নতাকে এটা অতিক্রম করে যায়। এইস্থেটিকের এটা হচ্ছে ইফেক্ট।
হোয়াট ওয়াজ ওয়ারিং ফর দ্য ভিক্টোরিয়ান রুলিং ক্লাস, কি ছিল দ্য দুশ্চিন্তার বিষয়? দ্য ফেইলিয়ার অফ রিলিজন, ধর্ম তখন তেমন মূল্য পায়নি। 18 হাউ ডাজ রিলিজন ওয়ার্ক, ধর্ম কিভাবে কাজ করতো তখন? রিলিজন ওয়ার্কস লেস বাই এক্সপ্লিসিট কনসেপ্টস দেন বাই ইমেজ, সিম্বল, হ্যাবিট, রিচুয়াল, মিথোলজি। ধর্ম শুধুমাত্র একটা দার্শনিক বিষয় হিসেবে তেমন ভালো কাজ করতো না, যেভাবে কাজ করতো এটাকে ইমেজের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে, হ্যাবিটের মাধ্যমে, রিচুয়াল, ধর্মীয় কাজের মাধ্যমে, মিথোলজি, কল্পকাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করা হতো। হু কমেন্টেড অন দ্য সিকনেস অফ ইংল্যান্ড, কে ইংরেজিকে ইংল্যান্ডকে সিক বলেছিলেন? জর্জ গর্ডন। 20 নাম্বার হোয়াট ট্রিপল ফাংশন অ্যাকর্ডিং টু প্রফেসর জর্জ গর্ডন ক্যান লিটারেচার পারফর্ম, লিটারেচারের তিনটা কাজ কি? টু ডিলাইট, টু ইনস্ট্রাক্ট এন্ড টু সেভ আওয়ার সোলস, হিল দ্য স্টেট। খুব সহজ, এটা বলার অপেক্ষা রাখে না। 21 নাম্বার হচ্ছে হাউ ক্যান লিটারেচার ইন্সপায়ার পিপুল ফর এ ডিসেন্ট লিভিং, কিভাবে সাহিত্য মানুষকে ইন্সপায়ার করে? বাই কনভেইং ইটার্নাল ট্রুথস এন্ড বিউটিস, যেটা আমাদেরকে শাশ্বত সত্য এবং সৌন্দর্য তুলে ধরবে, এর মাধ্যমেই মানুষ ইন্সপায়ার হবে। 22 নাম্বার হোয়াট অ্যাকর্ডিং টু ইগলটন শুড বি দ্য মোটিভ অফ লিটারেচার, উদ্দেশ্য কি হওয়া দরকার? কনভে টাইমলেস ট্রুথ, ডিস্ট্রাক্ট দ্য মেসেজ ফ্রম ইমিডিয়েট কমিটমেন্টস, নার্টারিং ইন দেম এ স্পিরিট অফ টলারেন্স এন্ড জেনারোসিটি। একটু পড়ে নেবে, যদি কঠিন মনে হয় স্কিপ করে যেতে পারো। 23 নাম্বার হোয়াট ওয়ার দ্য পারপাসেস অফ চিপ লিবারাল এডুকেশন, সস্তা শিক্ষার উদ্দেশ্য কি? প্রমোট সোশ্যাল ইউনিটি, দ্য কাল্টিভেশন অফ সিম্প্যাথি এন্ড ফেলো ফিলিং এন্ড টু ইনফিউজ দ্য সেন্স অফ ন্যাশনাল প্রাইড এন্ড মোরাল ভ্যালুস। তো এখানে কি কি বলছে? যে সামাজিক একতা তৈরি করবে, সোশ্যাল ইউনিটি, কাল্টিভেশন অফ সিম্প্যাথি, সহমর্মিতা তৈরি করবে, ফেলো ফিলিং, সহানুভূতি, এরকম ফিলিং তৈরি করবে, তারপরে হচ্ছে ইনফিউজ সেন্স অফ ন্যাশনাল প্রাইড এন্ড মোরাল ভ্যালুস, এই সেন্স তৈরি করবে। 24 হাউ ডাজ ইগলেটন অ্যাপ্রিসিয়েট স্ক্রুটিনি, তিনি কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন? স্ক্রুটিনি ওয়াজ নট অনলি জার্নাল বাট অলসো দ্য ফোকাস অফ মোরাল এন্ড কালচারাল ক্রুসেড, শুধুমাত্র এটা একটা জার্নাল বা পত্রিকা ছিল না, এটা হচ্ছে নৈতিক এবং সাংস্কৃতিক একটা যুদ্ধের মতো ছিল। তারপরে 25 হাউ ডিড স্ক্রুটিনি রিড্র দ্য ম্যাপ অফ ইংলিশ লিটারেচার, কিভাবে সাহিত্যকে তুলে ধরেছে? রিকগনাইজ দ্য সাবজেক্ট সাচ এজ ল, সায়েন্স, পলিটিক্স, ফিলোসফি, হিস্ট্রি এটসেট্রা, এই সাবজেক্টগুলোতে এটা স্বীকৃতি দিয়েছে। টু বি এক্সিস্টিং ইয়েট বাট দেয়ার পজিশন টু বি অ্যাসেসড বাই দ্য টাচস্টোন অফ লিটারেচার, এবং বলেছে যে তাদের যে অবস্থান সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে। 26 নাম্বার হোয়াট সার্কাস্টিক রিমার্ক ডাজ ইগলেটন মেক অ্যাবাউট দ্য অর্গানিক সোসাইটি ডিজায়ার্ড বাই স্ক্রুটিনি, তিনি কি মন্তব্য করেছিলেন এটা সম্পর্কে? ইট ওয়াজ আনঅবটেইনেবল, নাথিং মোর দেন এ লফটি ডিজায়ার, এই অর্গানিক সোসাইটি তৈরি করা এটা সম্ভব না, এটা শুধুমাত্র একটা উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া কিছুই না। 27 হাউ ডাজ ইগলেটন ডিফাইন এসেনশিয়াল ইংলিশনেস, কিভাবে এসেনশিয়াল ইংলিশ ব্যাখ্যা দেন? Eagleton defines essential Englishness as a kind of petty bourgeois version of the upper class chauvinism molded by a new social class. তো একটু পড়ে নেবে, যদি কঠিন লাগে এটা স্কিপ করতে পারো। 28 নাম্বার হাউ ডাজ ইগলেটন ক্রিটিসাইজ ইলিয়টস ভিউ অন ট্রেডিশন, তিনি কিভাবে ইলিয়টের ট্রেডিশন সম্পর্কিত চিন্তাকে সমালোচনা করেছেন? যে ইলিয়টস ভিউ লিটারারি ওয়ার্কস আর অনলি অ্যাকসেপ্টেবল ইফ দে ওয়্যার অফ দ্য ইউরোপিয়ান মাইন্ড, ইলিয়ট বলেছেন সাহিত্যকর্ম তখনই গ্রহণযোগ্য হবে যখন এগুলো ইউরোপের চিন্তা ভাবনা, ইউরোপিয়ান সংস্কৃতি এর মধ্য দিয়ে এগুলো রচনা হবে। অ্যাকর্ডিং টু ইগলেটন দিস ওয়াজ লার্জলি অ্যান আরবিট্রারি ডেফিনিশন, ইগলেটন বলেছেন যে ইলিয়টের এই বক্তব্যটা হচ্ছে একটা স্বেচ্ছাচারী বক্তব্য, এটা কখনোই গ্রহণযোগ্য না। 29 হোয়াট ইজ ইগলেটনস কমেন্ট অন দ্য ইলিয়টস ফিশার কিং, ফিশার কিং সম্পর্কে মন্তব্য করেছেন? ফিশার কিং পোটেন্ট ইমেজেস অফ বার্থ, ডেথ, রিসারেকশন লে ডিপ বিলো ফিন্যান্স, ক্যাপিটালিজম, এই যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে সেগুলো যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের একটা অংশ হিসেবে তিনি ধরে নিয়েছেন। হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, এটা দ্বারা কি বোঝায়? মেথড অফ রিডিং ফোকাসেস অন দ্য টেক্সট ইটসেলফ, এমন একটা পদ্ধতি যেখানে পড়া হয় টেক্সটকে বেশি গুরুত্ব দিয়ে। আইসোলেট দ্য টেক্সট ফ্রম সোশ্যাল হিস্ট্রিক্যাল কনটেক্সট, এখানে সামাজিক এবং ঐতিহাসিক বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র টেক্সটকে নিয়ে গবেষণা করা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। হোয়াট ইজ নিউ ক্রিটিসিজম? রিলেশনশিপ বিটুইন টেক্সট আইডিয়াস এন্ড ইটস ফর্ম,
লেখার ধরন এবং এই লেখার যে বিষয়বস্তু রয়েছে সবগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে নিউ ক্রিটিসিজম। When did new criticism evolve? কখন হয় এটা? In the years in post World War First. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এটা হয়। ওকে, এখানে একটা স্পেসিফিক কোনো সাল নাই, এজন্য এখানে সাল না দিয়ে এরকম দিয়েছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। 33 হোয়াট ইজ ইগলটনস ভিউ অফ নিউ ক্রিটিসিজম? তিনি এটা দ্বারা কি বলেছেন এটা নিয়ে? এ ফুল ব্লাডেড ইররেশনালিজম, অযুক্তিবাদ, ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ রিলিজিয়াস ডগমা, ধর্মের সাথে সম্পর্কিত, উইথ দ্য রাইট ব্লাড এন্ড সয়েল পলিটিক্স অফ এগ্রারিয়ান মুভমেন্ট, এগ্রারিয়ান আন্দোলনের যে রক্ত মাটির যে একটা রাজনীতি ছিল সেটার সাথে এটা সম্পর্কিত। এটা মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। What is Marxist literary criticism? এটা কি? A type of historical criticism of literature based on the economic theory of Karl Marx. কার্ল মার্কসের দেয়া যে অর্থনৈতিক তত্ত্ব রয়েছে এটার সাথে সম্পর্কিত ঐতিহাসিক যে ক্রিটিসিজম রয়েছে সেটাকে বলা হয় মার্কসিস্ট লিটারারি ক্রিটিসিজম। 35 What kind of literary critic is Terry Eagleton? কোন ধরনের ক্রিটিক? The ranks among the major Marxist literary critics of the 20th century. তিনি হচ্ছেন একজন মার্কসিস্ট ক্রিটিক 20 শতকের। হোয়াট আর দ্য অর্গানিক সোসাইটি? এটা তারা কি বোঝায়? জাস্ট ফেভারেবল মিথস ফর বেলাবোরিং দ্য মেকানাইজড লাইফ। তো ইগলটনের মতে অর্গানিক সোসাইটি বলতে বোঝায় আমাদের যে যান্ত্রিক জীবন রয়েছে এই জীবনটাকে একটু সান্ত্বনা দেওয়াটাকে, এ থেকে মানুষকে এটা থেকে বিচ্যুত করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য রাইজ অফ ইংলিশ? দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ফ্রম দ্য 18th century onwards under British imperial rule. 18 শতক থেকে ইংরেজির যে উত্থান, তারপর হচ্ছে ইংরেজির যে উন্নতি ইম্পেরিয়াল রুল অথবা সাম্রাজ্যবাদের সময়ে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ইংলিশে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নিও ক্লাসিক্যাল? 38 দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল গ্রিক এন্ড রোমান স্টাইল। এটা খুব সহজ। 39 নাম্বার হোয়াট ইজ ক্রিয়েটিভ ইমাজিনেশন? এটা তারা কি বোঝায়? দ্য এবিলিটি অফ রিইউনিফাইং পাস্ট এক্সপেরিয়েন্স টু ক্রিয়েট নিউ ইমেজেস ফর এ ডেফিনিট গোল। অতীতের বিষয়গুলো একসাথে করে নতুন কিছু তৈরি করে এটাকে হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন বলা হয়। হোয়াট ওয়াজ স্ক্রুটিনি? এ কোয়ার্টারলি পিরিয়ডিক্যাল অফ লিটারারি ক্রিটিসিজম, founded in 1932 by L.C. Knights and F.R. Levis. 1932 সালে এলসি নাইটস আর এফআর লেভিস প্রতিষ্ঠা করেন একটা পত্রিকা, এটা কোয়ার্টারলি সাময়িকী, যেটাতে শুধুমাত্র ক্রিটিসিজম সমালোচনা করা হতো। হোয়াট ইজ দ্য এসে দ্য রাইজ অফ ইংলিশ অ্যাবাউট? কি নিয়ে লেখা? ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার ফ্রম 18th century onwards আন্ডার দ্য ব্রিটিশ ইম্পেরিয়াল রুল। এটা আগের প্রশ্নেতে আরেকবার পড়েছি। 42 হোয়াই ডিড ইংলিশ লিটারেচার কাম ইনটু পাওয়ার? কেন এটা ক্ষমতায় আসলো? মোস্টলি বিকজ অফ ওয়ার টাইম ন্যাশনালিজম, যুদ্ধের সময় যে জাতীয়তাবাদ দানা বেঁধে উঠেছিল এটার কারণেই ইংরেজি সাহিত্য তারা ক্ষমতায় চলে আসে, যেহেতু তারাই হচ্ছে সাম্রাজ্যবাদী ছিল এই জন্য তারা এটাকে ক্ষমতাবান করে তুলেছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে এবং এটা কিরকম হলো সেটা তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দেবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই এটা কমেন্টে প্রশ্ন করবে এবং অন্যান্য পার্টগুলোরও ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।